নমস্কার। আমি স্বদেশ বন্দ্যোপাধ্যায়, একজন সাধারণ নাগরিক। আমার এই গল্পের অবতারণার পেছনে বেশ কয়েকটি প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক বিষয়বস্তু জড়িত আছে। প্রাসঙ্গিকতা বলতে উচ্চশিক্ষা এবং শিক্ষা ব্যবস্থায় আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা যেমন অন্তর্নিহিত আছে, ঠিক সেভাবেই অপ্রাসঙ্গিকতা বলতে বেশ কিছু কুচক্রী, কিছু পদলেহনকারী, তৈলমর্দনকারী, ঘৃণ্য মানসিকতা সম্পন্ন কিছু মানুষের বাকচাতুর্যতা, উপর্যুপরি মিথ্যাশ্রয় এবং একটি বিশেষ রাজনৈতিক দলের পদলেহনের যে বার্তা আমরা মাঝে মাঝেই পাচ্ছি, তারও অন্তর্নিহিত অর্থ লুক্কায়িত আছে। পরবর্তীকালে এরূপ আরো অনেক প্রস্তাবনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা আমরা করব, কিন্তু একটি গ্রুপ সম্পর্কে আমরা এখানে আলোকপাত করব। রিভক ফ্যাক্ট নামে যারা ক্যাম্পেইনিং করছে এবং যারা ইউনাইটেড স্টুডেন্টস অ্যান্ড রিসার্চ স্কলার অ্যাসোসিয়েশন উসরেশা নামে বহুল প্রচলিত, বহুল সমালোচিত, সভাসিত, স্বরচিত নেতৃত্ব সম, যার বিশেষ বিশেষ কিছু নেতৃবর্গ মাঝে মাঝে উদিত হন, সরকারের ভূয়সী প্রশংসা করেন, মাননীয় শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রীকে বারংবার কালিমালিপ্ত করেন এবং তাদের নির্দিষ্ট একটি লক্ষ্য আছে, একটি বিশেষ রাজনৈতিক দলের ছত্রছায়ায় কাজ করে তারা সরকারকে মেলাইন করার কাজে পরিপূর্ণভাবে পক্ষপাতদুষ্ট এবং সুচারুভাবে আইটি সেলের সহযোগিতায় ক্যাম্পেইনিং করে চলেছেন রিভক ফ্যাক্ট নামে। আমি ঘুরতে খুব ভালোবাসি। এটা প্রায় 5 মাস আগের কথা আমি বলছি। হ্যাঁ, আমি স্বদেশ বন্দ্যোপাধ্যায় বলছি। এর আগে একটি লেখা আমি পোস্ট করেছিলাম। আমি ভনিতা না করে আপনারা অবশ্যই রিভক ফ্যাক্ট উসরেশা, যেহেতু আপনারা ফ্যাক্ট তাই আপনারা উসরেশা বা রিভক ফ্যাক্ট নামে পরিচিত, তাই আমি ভনিতার মধ্যে যাচ্ছি না। আমি একটি গল্প পরিবেশন করছি, আমার নিজের জীবনে ঘটা একটি বাস্তব ঘটনা আজকে আমি পরিবেশন করছি। আমি 5 মাস আগের কথা বলছি। একবার শিয়ালদহ স্টেশনে গেছিলাম একটা ব্যক্তিগত কাজে। ফেরার পথে ডানকুনি ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলাম। তখনই বেশ কিছু অশ্রাব্য ভাষার সাহিত্যচয়ন কানে এলো। অফিস ফেরত বিভিন্ন অশ্রাব্য ও অশ্লীল কথাবার্তা আপামর জনগণকে হজম করতে হয় অনবরত, প্রতিনিয়ত। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েগুলির আলোচনা অত্যন্ত নিম্নমানের ও কুরুচিকর। গায়ে ব্র্যান্ডেড পোশাক থাকলেও মুখের শব্দ নিবন্ধ অত্যন্ত নিম্নমানের এবং সেগুলিও
অত্যন্ত ব্র্যান্ডেড প্রকৃতির। পথিমধ্যে আমার বেয়াড়া জুতোদ্বয় পালিশ করানোর জন্য দাঁড়িয়ে থাকার অছিলায় কৌতূহলী হয়ে ওদের কথা উপভোগ করতে লাগলাম। জানতে পারলাম ওরা নাকি গবেষক। তা বেশ ভালো। আলোচনার বিষয়বস্তু বুঝলাম কিছু একটা ফ্যাক্ট বা অ্যাক্ট ওই জাতীয় কোনো ওয়ার্ড, যদিও ওয়ার্ডটি আমার কাছে খুব নতুন। বলল এগুলো ছড়াই, কিছু লিফলেট জাতীয় কথাবার্তা তারা বলছিল, যেগুলো ছড়ানোর কথা তারা বলছিল। গাধা পাবলিকগুলো তো কিছুই বোঝে না, আর সরকারকে চেপে পাবলিকের সিম্প্যাথি নিয়ে ফোরামের নামে টাকা তুলে মন্ত্রীদের মুখোমুখি হয়ে আমাদের কাজটা গুছিয়ে নিতে হবে। ও যত টাকা উঠবে মদ মাংস এগুলো বেশ ভালোই চেটে পুটে খাওয়া যাবে। যদিও তার কোনো প্রমাণ আমি ভবিষ্যতে দিতে পারবো না, কারণ আমি কথাগুলি রেকর্ড করিনি। তাদের নাম সম্পর্কেও আমি ওয়াকিবহাল নই। তার মধ্যে একটি মেয়ে বলে উঠল, নেতা নেত্রী হওয়ার এটাই তো সুবিধা। আমার কৌতূহল আরো বেড়ে গেল। আমার এক বান্ধবী আছে, নাম মেঘা, যে কলেজ সার্ভিস কমিশনে মেরিট লিস্টেড। চাকুরি না পাওয়া অবধি বিয়েও করবে না বলেছে। এদিকে নিয়োগ প্রক্রিয়াও তো অথই জলে। বিয়ে করার ইচ্ছায় আমার কৌতূহলটা আরো বাড়ল, কারণ ওরা মন্ত্রীর মুখোমুখি হবে বলছিল। আমি কৌতূহলী হয়ে, হ্যাঁ তার আগে আরেকটা জিনিস আমি বলে দিই, আমি স্বীকার করছি মেঘা অন্ত্র পান। মেঘার গবেষণা ও মেরিট লিস্টেড হওয়া নিয়ে অনেক দিন ধরেই আমি ওকে সান্ত্বনা দিচ্ছি। খুব ভালো মেয়ে মেঘা, আমার থেকেও বেশ অনেকটাই ভালো। ওকে আশ্বাস দিতে দিতে আমিও কোথাও খুব ক্লান্ত হয়ে পড়েছি। তাই ওই গবেষকদের কথায় কোথাও মনে হলো ওরা হয়তো কিছু একটা দ্বিতীয় পন্থা অবলম্বন করতে চলেছে। তাই নিতান্তই নিরুপায় হয়ে ওদের দলে নাম লেখানোর জন্য কৌতূহলী হয়ে ওদের জিজ্ঞাসা করেই ফেললাম, কি মশাই, কি নিয়ে আলোচনা করছেন? আপার প্রাইমারি না কলেজ সার্ভিস কমিশন? ওরা বিদ্রূপের সুরে হেসে উঠল, বলল, আপনাদের মতো ছোট চাহিদার মানুষদের জন্যই শিক্ষা ব্যবস্থার এরূপ হাল। আপনার যোগ্যতা কি? আমি বললাম এমএ। ওরা বলল, শুধুমাত্র আপার প্রাইমারি কথা না ভেবে কলেজে পড়ানোর কথাও তো বলতে পারতেন। সত্যি এবার গায়ে লাগলো খুব, তাও রাগটা চেপেই রাখলাম। ভাবলাম হঠাৎ করে চাকরির এত বৈচিত্র্যময়তা থাকলেও ওরা এত কলেজের চাকরির ব্যাপারে পড়েছেন কেন? ব্যাপারটা আমার কাছে খুব গোলমেলে ও ইন্টারেস্টিং লাগলো। রাগ চেপে রেখে বললাম, কেন, কলেজে চাকরি আছে কিছু নন টিচিংদের জন্য? ব্যবস্থা করছেন আপনারা? ওরা বলল, আপনি তো এমএ পাস, আপনি এইচএস গ্র্যাজুয়েট হলেও পড়ানোর চাকরিটা পেয়ে যেতেন। আমি পুরোপুরি বিস্মিত। কলেজে পড়াবো এইচএস কোয়ালিফিকেশনে? আর এরা বলে কি, গাঁজা টাঁজা টেনেছে নাকি? বলল 500 টাকা দিয়ে মেম্বারশিপ নিন, উসরে স্যার, আপনার চাকরি পাকা হবেই তাহলে। আমি ভাবলাম, বাবা, দুর্মূল্যের বাজারে 500 টাকায় সরকারি চাকরি, তাও আবার কলেজে পড়ানোর? সত্যি এবার মনে হচ্ছে এরা পুরো পাগল। পাশ থেকে গবেষক ম্যাডামরা বলতে শুরু করলেন,
মাথামোটা শিক্ষামন্ত্রী ও মূর্খ মন্ত্রী, সত্যিই সেদিন আমার খুব কষ্ট হয়েছে। আমি কোট আনকোট কথাটা বলছি, খুব কষ্টকর একটা উক্তি, আমি প্রমাণ দিতে পারবো না, কিন্তু সরকার শিক্ষক সমাজের জন্য যা করেছেন তাতে আমরা সত্যিই গর্বিত। সাধারণ নাগরিক হিসাবে, চাকুরি প্রার্থী, আমি একজন নিজে চাকুরি প্রার্থী, সেই চাকুরি প্রার্থী হিসাবে আমি গর্বিত। তো এহেন মন্তব্য আমি একদমই অনভিপ্রেত ছিল, একদমই শুনতে চাইনি। আমি আবার বলছি, গবেষক ম্যাডামরা বলতে শুরু করলেন পেটমোটা শিক্ষামন্ত্রী ও মূর্খমন্ত্রী দুজনকেই চাপ দেওয়া গেছে, উনি নাকি লিস্ট চেয়েছেন, চাকরি দেবেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনাদের সংস্থা ভুয়ো নয় তো? 500 টাকায় চাকরি পাবো, টাকাটা আপনারা মেরে নেবেন না তো? একজন গবেষক রেগে গেলেন, বললেন, নে, তোকে টাকা দিতে হবে না, তুই বিনে পয়সায় লিফলেটটা নে। নিলাম একটা পাতা, দেখলাম প্রচারে ইউনাইটেড স্টুডেন্টস অ্যান্ড রিসার্চ স্কলার অ্যাসোসিয়েশন, উসরেশা। না, মেম্বারশিপ নিইনি, ভাগ্যিস নিইনি, কারণ লিফলেটটি পড়ে সত্যি এসএসিটি নামক ক্যাটেগরিভুক্ত শিক্ষক শিক্ষিকাদের প্রতি কিছু তথ্য জানার চেষ্টা করলাম। এতদিন নেট ঘেঁটে অনেক বন্ধু বান্ধবীদের কাছে তথ্যের সংগ্রহের মাধ্যমে তা বিশ্লেষণ করে যা জানলাম, তাতে এসএসসিটি ওই কলেজ টিচার সম্পর্কে আমার ব্যক্তিগত সম্মান আরো অনেক বেড়ে গেল। এবং সরকারের এই মানবিক সিদ্ধান্তের জন্য একজন বেকার চাকুরি প্রার্থী হিসাবে আমি সরকারকে বিনম্রভাবে ধন্যবাদ জ্ঞাপন করলাম। যারা প্রচার করেছেন তাদের উদ্দেশ্যে আমার এই বার্তা, যেহেতু লিফলেটটি বিলি করা হচ্ছে, একজন ভারতীয় নাগরিক হিসাবে স্বাধীন মত প্রকাশের অধিকারের কথা মাথায় রেখে মিথ্যে তথ্য পরিবেশনের অপপ্রচেষ্টাগুলিকে আমি তুলে ধরার চেষ্টা করলাম। এসএসসিটি নামক কোনো প্রকার কলেজ শিক্ষক নিয়োগ রাজ্য সরকার করেননি। তারা স্বল্প মাসোহারায় বছরের পর বছর এরূপ সামাজিক উৎকর্ষতা বৃদ্ধি প্রকল্পে নিয়োজিত ছিলেন। সরকার তাদের মাসোহারার শ্রীবৃদ্ধি করেছেন ও কর্মের সুনিশ্চিতকরণ করেছেন, যাতে তারা আরো অনেককাল উৎকর্ষতা বৃদ্ধিতে সরকার এবং পূর্ণ সময়ের অধ্যাপক অধ্যাপিকা সহ অধ্যক্ষকে এবং কলেজগুলিকে সহযোগিতা করতে পারেন। এটা কোনো প্রকার নিয়োগ প্রক্রিয়ায় নয়। দ্বিতীয়ত, কলেজে যারা আংশিক শিক্ষক হিসাবে আছেন, অর্থাৎ যারা পার্ট টাইম টিচার হিসাবে আছেন, তাদের এমনিতেই 60 বছরের সুযোগ সুবিধা প্রদানের কথা আগেই বলা আছে। শুধুমাত্র পার্ট টাইম টিচার নামটি তুলে এসএসসিটি নাম দেয়া হয়েছে। যদু আর মধু, যা খুশি নাম দেওয়াই যায়, এতে ভুলের কিছুই নেই, কারণ তারা সরকার পোষিত। তৃতীয়ত, ফ্যাক্ট 2 ক্যাটাগরিতে যারা আছেন তাদের ইউজিসি কোথায় লিখেছে যে কলেজে পড়ানোর কোনো যোগ্যতাই নেই? নেট, স্লেট, সেট, পিএইচডি এগুলো ডিজায়ারেবল ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। আজকে গবেষক বন্ধুদের আমরা বলি, আমরা জানাই, এর আগেও সিলেকশন গ্রেড লেকচারার নিয়োগ করা হতো। ন্যূনতম যোগ্যতা ক্যাটাগরি এবং নন ক্যাটাগরিক্যালি 50% to 55%। মাস্টার ডিগ্রি হোল্ডার ইজ এ মাস্ট, এটাই ন্যূনতম যোগ্যতা। কোথাও 9, 10, এইচএস কানু ঝানু পাড়ার এরা পড়ান না, পড়ান তারাই
যারা ন্যূনতম মাস্টার ডিগ্রি হোল্ডার ডিজায়ারেবল কন্ডিশনের মধ্যে নেট স্লেট সেট পিএইচডি থাকে। আপনারা হয়তো ন্যূনতম যোগ্যতা বলতে কি বোঝায় সেটা জানেন না। আপনাদের অনুরোধ করব, আপনারা প্লিজ ন্যূনতম যোগ্যতার পরিভাষা, পরিকাঠামো, ন্যূনতম যোগ্যতাটা কি সেটা প্রকাশ করুন লিফলেটের মাধ্যমে। প্রেফারেবল কোয়ালিফিকেশনের মধ্যে নেট সেটগুলি পড়ে। আর গেস্ট লেকচারাররা যারা নিয়োগপ্রাপ্ত হন, অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় প্রত্যেকটা পোস্টের রেসপেক্টে, সাংবিধানিকভাবে সমতার অধিকারকে অক্ষুণ্ণ রেখে অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় কতজন গেস্ট লেকচারার কোন সাবজেক্টে লাগবে, কতজনের ইন্টারভিউ নেওয়া হবে কোন কোন সাবজেক্টে, অ্যাকর্ডিং টু দ্য ইউজিসি কোয়ালিফিকেশন ম্যান্ডেট। যারা ইন্টারেস্টেড থাকেন, পিএইচডি হোল্ডাররাও থাকেন, নন পিএইচডি হোল্ডাররাও থাকেন, তারা সবাই অ্যাপ্লাই করেন। আপনারা ভুল তথ্য পরিবেশন করছেন, আপনারা মিথ্যুক। আপনারা গবেষণা করেন, আমাদের এটা শুনলে রীতিমতো ঘৃণা হয় যে আমরা কিরকম গবেষককে পাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভুল তথ্য পরিবেশন করছেন। ডিজায়ারেবল কোয়ালিফিকেশন, প্রেফারেবল কোয়ালিফিকেশন আর মিনিমাম কোয়ালিফিকেশন দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। যে অনৈতিক অসাংবিধানিক নিয়োগের কথা বলছেন, আমি বলছি সেটা অত্যন্ত সাংবিধানিক। অ্যাডভার্টাইজমেন্ট বেরোলে সকলে সমতার অধিকারে অ্যাপ্লাই করেন। প্রেফারেবল কোয়ালিফিকেশনের জন্য তার মার্কস দেওয়া হয়। যদি সত্যি কোনো ক্যান্ডিডেট থাকে তিনি এমনিই পান। তারপর যদি না থাকে, দেন আমরা মিনিমাম কোয়ালিফিকেশনটাকে, যদি আমার কিছু কিছু সাবজেক্ট আছে যেখানে কোনো নট পিএইচডি, আপনারা নিজেরা আসেন না ওই 2000 টাকা 4000 টাকা পাবেন বলে, আপনারা অনেক কিছু একসাথে পেতে চান। আপনাদের সমাজে কোনো কন্ট্রিবিউশন নেই। আই এম সরি টু সে, ইউ হ্যাভ নো লিস্ট কন্ট্রিবিউশন ফর আওয়ার সোসাইটি। কোনো কন্ট্রিবিউশন আপনাদের নেই। আপনারা লোটেন শুধু। আপনারা স্বার্থপর, আপনারা সেলফিশ, আপনারা নিজেদের কথা ভাবেন। আমরা 2-4 হাজার টাকার জন্য যারা এসএসসিটি ক্যাটাগরি ভুক্ত, তারা কিন্তু পড়াতে আসেন না। তারা যদি এর থেকে ফ্লিপকার্টের বা আমাজনের ডেলিভারি বয়ের কাজ করেন, এটা অনেক সম্মানের। আপনারা যেভাবে নামাচ্ছেন আমাদেরকে, আমরা কিন্তু সেই কাজগুলো করলেও কিন্তু ওই 2000 টাকার বেশি পাবো। আমরা কিন্তু মাঠে চাষ করলেও সেটাও আমাদের কাছে অনেক সম্মানের। আমরা বরং এখানে এসে কোনো সম্মানটুকু পাই না। আপনারা ভুল করছেন, আপনারা ভুল তথ্য পরিবেশন করছেন। আপনারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য সমস্ত শিক্ষক সমাজ, ছাত্র সমাজ, গবেষক সমাজকে ব্যবহার করছেন। চতুর্থত, আপনারা প্রশ্ন করেছেন 9th পাস করলে কলেজে নাকি পড়ানো যায়। তাহলে বলবো, স্যার, উড বি টিচার আপনারা, আপনারা লিস্ট দিন কারা 9 পাস, কারা 12 পাস, কারা 10th পাস। এই ন্যূনতম কোয়ালিফিকেশন নিয়ে কারা পড়াচ্ছে প্লিজ আপনারা লিস্ট দিন। আপনারা একটা ওপেন ফোরামে মিথ্যে কথা বলছেন, আপনাদের প্রাসঙ্গিকতা চলে যাচ্ছে। গবেষক বন্ধুরা আমাদের মধ্যেও আছেন, তারা বুঝতে পারছেন আপনারা মিথ্যুক, আপনারা প্রতারণা করছেন তাদের সাথে, আপনারা লুট করছেন। আপনারা লিস্ট দিন। আপনারা এইভাবে প্রতারণা করতে পারেন না। কারা 9 পাস করে কলেজে পড়াচ্ছে প্লিজ লিস্ট দিন আপনারা। কোনো কিছু জানানোর আগে, কোনো কিছু অফিসিয়াল পেজে দেওয়ার আগে আপনারা গবেষক, আপনারা অনেক শিক্ষিত, আপনারা শিক্ষিতা, আপনাদের স্টাডি করাটা উচিত। আপনাদের দেখা উচিত কাদেরকে আপনারা আঘাত করছেন।
আপনাদের বলছি মাননীয়া মাননীয়া মাননীয় যারা আছেন, অনুরোধ করছি আপনারা দেখুন আপনারা মিথ্যে ভাষণ পরিবেশন করছেন। পঞ্চমত, একটা কথা বলি, সংবিধানের কথা যদি বলেন, রিজার্ভেশন ইজ আ পলিসি যেটাকে সংবিধান প্রায়োরিটি দিয়েছে। আমি কারো ব্যক্তিগতভাবে কাউকে আঘাত করতে চাই না। আপনারা জানেন রিসেন্টলি পিএসসিতে পশ্চিমবঙ্গে যে ইঞ্জিনিয়ার পদের ইন্টারভিউয়ের জন্য যারা ডাক পেয়েছেন, তাদের ইংলিশ বেঙ্গলিতে এসসি এসটির কাট অফ, কিছু স্পেসিফিক রিজার্ভেশন হোল্ডার যারা, তাদের কাট অফ কত ছিল? সেক্ষেত্রে একজন 45-50% পাওয়া ক্যান্ডিডেটের কাট অফ কত ছিল থাকা সত্ত্বেও কিন্তু তিনি ইন্টারভিউতে ডাক পাননি। সংরক্ষণ। ইন্ডিয়ান কনস্টিটিউশনকে আপনারা মানেন আশা করি, তার জন্যই আপনারা লড়ছেন। শিক্ষা যৌথ তালিকাভুক্ত গবেষক বন্ধুরা আসুন, সাবস্ট্যান্টিভ পোস্ট আর নোশনাল পোস্টের একটু আমরা স্টাডি করি। আমরা দেখি কোন পোস্টটা 60 বছর পরে অ্যাবলিস্ট হয়ে যাবে, কোন পোস্টটা আবার আফটার রিটায়ারমেন্ট সেই পোস্টটা আবার জেনারেট হবে। আপনারা জানেন, নিশ্চয়ই জানেন। তাহলে কেন ভুল তথ্য পরিবেশন করছেন? যারা উডবি টিচার হবেন, যারা গবেষণা করছেন, তাদেরকে কেন মিসলিড করছেন? এই সমস্ত পোস্ট ক্রিয়েট করার অধিকার রাজ্য সরকারের আছে। রাজ্য সরকার কোনো স্কেল দিচ্ছে না, ন্যূনতম মাসোহারা ব্যবস্থা করছেন। রিজার্ভেশন পলিসি যদি কনস্টিটিউশনাল হয়, যদি সাংবিধানিক হয়, অবশ্যই যদি আমরা তা মানি, তাহলে রাজ্য সরকার যে এসএসসিটি ক্যাটাগরি তৈরি করেছে, যে পোস্টটি ক্রিয়েট করেছে, নামটি চেঞ্জ করেছে, রিডেজিগনেট করেছে, কোনো রিক্রুটমেন্ট নয়। ভুল তথ্য পরিবেশন করবেন না। 20,000 আর 68,285-র মধ্যে অনেক তফাৎ। আপনারা ভুল তথ্য পরিবেশন করছেন। তাই বলবো যে অযোগ্য বলার আগে আপনারা যে তথ্যগুলি পরিবেশন করছেন, আপনারা গবেষক, আপনারা হাইপোথেসিস করতেই পারেন, কিন্তু একবারও দেখবেন না এররগুলো টাইপ 1 এরর হচ্ছে না টাইপ 2 এরর হচ্ছে। আপনারা তো গবেষক বন্ধু, আপনাদেরকে বলছি, হ্যাঁ, উসরেশার সমস্ত মেম্বারদের বলছি, রিভোক্স অ্যাক্টদের সমস্ত মেম্বারদের বলছি, আপনারা গবেষণা করবেন না? আপনাদের রেজাল্ট্যান্ট ভেক্টরগুলো যে সব দিক জিরো হয়ে যাচ্ছে, আপনাদের হাইপোথিসিসগুলো যে মিলছে না। আপনারা তো রাজনীতি করছেন, সক্রিয় দলের হয়ে রাজনীতিতে নেমেছেন। আপনারা কারা? তাই বলবো যোগ্যতার মাপকাঠি আমাদেরকে আপনারা শেখাবেন না। আর একটা প্রশ্ন বন্ধু, আপনারা এমএসসি নেটসেট এমফিল এগুলি করে বসে আছেন কেন? আপনাদের শিক্ষক শিক্ষিকারাও কি স্যাক্ট ক্যাটাগরি 2? তাই আপনাদের শিক্ষার মেরুদণ্ডটা ভেঙে গেছে? তাই গবেষণা করে ন্যূনতম যোগ্যতার মানদণ্ডটাও আপনারা স্থির করতে পারেন না? নেট ঘাঁটুন বন্ধু, নেট ঘাঁটুন। আপনারা সত্যি গবেষক তো? পাত্রে পচা জল বা ভালো জলের কনসেপশনটা বুঝলাম না ঠিক। জলের যা অপচয় হচ্ছে আর পানীয় জলের জন্য যা হাহাকার, তাতে পরবর্তীকালে পচা জলকেই ফিল্টারেশনের পর পরিশ্রুত করে পালন করতে হবে।
যার অপর নাম জীবন, তাকে যারা গর্হিত কাজে নিজেদের ব্যক্তিগত স্বার্থে বা স্বার্থ কুক্ষিগত করার জন্য তার তুলনা টানেন, আর যাই হোক, তারা গবেষণা করতে পারেন না। অর্ডার পড়ে যা দেখেছি, এগুলি সবই একটা পোস্ট তৈরি করা হয়েছে এবং এগুলির পরিবর্তে কোনোরূপ ভ্যাকেন্সি তৈরি হবে না, কিন্তু সহকারী অধ্যাপকদের উৎপত্তি ও নিয়োগ 100 পয়েন্ট রোস্টার মেনে হয়। তাই ইহা পরিবর্তন হতেই থাকবে। কোনো পদ খালি হলে সরকার সেই পদ পূরণ করতে বাধ্য। এসএসসিটি পদগুলির ক্ষেত্রে কোনো পদই নয় অ্যাকচুয়ালি, এগুলি রিটায়ারমেন্টের সাথে সাথেই অ্যাবলিস্ট হয়ে যাবে। 1:1 একজনের পরিবর্ত হিসাবে একজন কখনোই আসতে পারবেন না। আপনারা নিয়োগ শব্দ প্রয়োগ করলে অর্ডারে কোথাও নিয়োগ কথাটার বা শব্দটার উল্লেখ পর্যন্ত পেলাম না। নাম পরিবর্তন ও সুযোগ সুবিধার হদিশ পেলাম। তাই এক্ষেত্রে সংরক্ষণ নীতি, চাকরির নিয়মাবলী ও চাকরি কথাটা আবার বলছি, বহু অনিয়মের কথা তুললেও প্রকৃতপক্ষে তা আপনারা বলেছেন সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য, তাও নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য। হ্যাঁ, ঠিকই বলেছেন, আপনাদের ট্যাক্সের টাকায় সরকারি কর্মচারীরা মাস মাইনে পান, কিন্তু কি বলুন তো, ওনারা কিন্তু আমাদের কাজটাই করেন, ব্যক্তিগত কাজ করে মাহিনা পান না। কিছু মনে করবেন না, সরকারি কর্মচারীদের প্রতি আপনাদের এই নিম্ন মানবিকতা, মানসিকতা আমাকে অত্যন্ত মর্মাহত করেছেন। যদি সত্যি কোনোদিন সরকারি চাকুরিজীবী হন, বুঝবেন ওনাদের অবদান আমাদের এই সমাজের প্রতি। আপনাদের ট্যাক্সের টাকায় সরকারি কর্মচারীদের মাস মাইনে পান, সরি কিছু মনে করবেন না, যদি সত্যিই সরকারি চাকরিজীবী হন, সেদিন বুঝবেন ওনাদের অবদানটা আমাদের সমাজের প্রতি কতটা। সরকারি কর্মচারীদের প্রতি আপনাদের এরকম বিমাতৃসুলভ মনোভাব, এটা সত্যিই খুব মর্মাহত হলাম আমি। আমরাও চাই আপনাদের মতো যোগ্যরাই বিবেচিত হোক উপযুক্ত ক্ষেত্রে, কিন্তু যোগ্যতার মাপকাঠিতে আপনাদের অতিভাষণে এবং আপনাদের আক্রমণ প্রতি আক্রমণের চিন্তা ভাবনায় যদি আপনারা নিজেদেরকে যোগ্য হিসাবে বিবেচনা করতে চান, তবে সত্যিই চাই না আপনাদের কোনো সঠিক ক্ষেত্র হয়তো শিক্ষক হবে না। আপনারা ভালো রাজনীতি করতে পারেন, আপনারা মানুষকে ছোট করতে পারেন, আপনারা একটা বিশেষ সম্প্রদায়কে নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পারেন, কিন্তু আপনারা কখনোই, যেটা আমরা এসএসসিটি ক্যাটাগরি 1 আর 2 এর মধ্যে আপনাদের ভাষণে অতিভাষণে প্রকাশিত সত্য যে আপনারা ফ্যাক্ট 1 এবং ফ্যাক্ট 2 এর মধ্যে একটা বিভেদ সৃষ্টি করতে চেয়েছেন, যেটা সাম্প্রদায়িক না বললেও একটা ক্যাটাগরিক্যাল দাঙ্গা তো বটেই। যদিও আপনারা ব্যর্থ, শুনুন উসরেশার প্রত্যেকটি মেম্বার, আপনারা চরমভাবে ব্যর্থ। শিক্ষার দুটি রূপ, একটা বৃহত্তর অর্থে, একটা সংকীর্ণতর অর্থে। আপনাদের সেই সংকীর্ণ অর্থে শিক্ষা গ্রহণ আপনারা করেছেন, কিন্তু বৃহত্তর অর্থে আপনাদের যোগ্যতার বড়ই অভাব আছে। এরপর যদি কোনো প্রতিবেদন আপনারা ছাপান, ছাপিয়ে যদি আমাদেরকে বিলি করেন, শিয়ালদা স্টেশন থেকে শুরু করে কলেজ স্ট্রিটের ক্যাম্পাস থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে, অনুগ্রহ করে সঠিক তথ্য পরিবেশন করবেন কোন কোন রাজ্যে এরূপ বেআইনি অসাংবিধানিক পরিকল্পনা সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। আপনারা বেশ কিছু ক্ষেত্রে কয়েকটি রাজ্যের কথা উল্লেখ করেছেন, পুরো নোটিফিকেশনটা দেবেন তারা কোন ক্ষেত্রে কোন নিয়োগটা বাতিল ঘোষণা করেছে। আপনারা একটার ঘাড়ে আর একটা চাপিয়ে দিতে চাইছেন, যেটা নীতিগতভাবে কাম্য নয়। শুনুন মশাই, আপনারা যোগ্য প্রার্থী, তাই যোগ্য চাকরি খুঁজছেন, তাহলে এসএসসিটি হওয়ার বাসনা কামনা মনে নিয়ে আপনারা প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছেন, শিক্ষামন্ত্রীর সমালোচনা করেছেন, তাদের সম্পর্কে কুরুচিকর ভাষায় ব্যক্তিগত আক্রমণে নেমেছেন। তারপরেও তাদের কাছে
আপনারা রাজনৈতিক একটা বিশেষ রাজনৈতিক দলের ছত্রছায়ায় সমস্ত কাজ করেছেন। আপনাদের পোস্টারিং, ব্যানারিং, আপনাদের গুগল মিট, আপনাদের জুমের বিভিন্ন যে মিটিং হচ্ছে তাতে পরিষ্কার আপনারা আপনাদের রাজনৈতিক বার্তা তুলে ধরছেন। আপনাদের প্রোফাইলগুলো ঘাঁটলে বোঝা যায় আপনারা কোন রাজনৈতিক দলের সমর্থক। তারপরে আপনারা আপনাদের জায়গা থেকে সরে এসে আপনাদের সম্মান রাখার জন্য ওই এসএসসিটি ক্যাটাগরিভুক্ত হওয়ার কথা বলছেন কেন? জানেন না আপনারা এসএসসিটিতে কোনো স্কেল নেই, কোনো ডিএ নেই, কোনো পেনশন নেই, কোনো প্রমোশন নেই, আর লিভ নেই, চাইল্ড কেয়ার লিভ নেই, এইচআরএ নেই। আপনারা তো সম্মানীয় গবেষক। তাহলে বন্ধু, শুধু মাসোহারা নিয়ে সম্মানহানি ঘটিয়ে যে এসএসসিটিকে আপনারা আজকে কালিমালিপ্ত করছেন, যাদেরকে কুকুরের সাথে তুলনা করছেন, যাদেরকে গাধা বলে সম্বোধন করছেন, যাদেরকে ওয়াইলিং বাটারিং এর কথা বলছেন, সেই একই ক্যাটাগরিতে আপনারা ঢুকতে চাইছেন কেন? আপনাদের মধ্যে মনুষ্যত্ব, আপনাদের রক্তে কি মানবিকতা আছে বন্ধু? আমার কাছে এটাই প্রশ্ন। আর হ্যাঁ, এসএসসিটিতে আপনাদের কাছে কোনো সম্মান নেই। আপনারা তো গবেষক বাবু, আপনারা বাবু, আপনাদের তো এসব কিছু সর্বোপরি সম্মানটাই চাই। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। আপনাদের প্রত্যেক বার যতবার আপনারা মুখ খুলেছেন, যতবার আপনারা কথা বলেছেন, যতবার আপনারা পোস্ট করেছেন, এসএসসিটির প্রতি আপনারা বিষোদ্গার করেছেন, তাতে আমার মনে হয়েছে আপনারা সম্মান নিয়ে নিজেদেরকে রাখতে পছন্দ করেন। তাহলে ফ্যাক্ট হওয়ার বাসনা আপনাদের কেন? আপনারা তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবেন, আপনাদের জন্য তো সিএসসি পিএসসি আছে। ফ্যাক্ট তো অযোগ্যদের জন্য, অবাঞ্ছিতদের জন্য, অপান্তেয়দের জন্য। আপনারা তো সব পেয়েছির দলের নাম নথিভুক্তকরণ করেছেন। আমাদের মুখ আপনারা খোলাবেন না। অনেক অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদ খালি আছে। আপনারা আসুন, লড়াই করে জায়গাটা নিন, লড়াই করে জায়গাটা নিন। রাজনৈতিক ছত্রছায়ায় থেকে একটা রাজনৈতিক দলের ব্যানারে মুখ লুকিয়ে প্রচার করে রাজনীতি করা যায় বন্ধু, কিন্তু কোনোদিন অরাজনৈতিক সংগঠন হওয়া যায় না। আপনাদেরকে কেন প্রচার করতে হয়েছে যে আপনারা অরাজনৈতিক একটি সংগঠন? কারণ আমার মতো প্রত্যেকটি গবেষক বন্ধু বান্ধবীরা বুঝে গেছেন যে আপনারা একটা রাজনৈতিক ছত্রছায়ায় প্রতিপালিত হচ্ছেন। আপনারা রাজনীতি করছেন বন্ধু। আপনারা কারোর কথা ভাবছেন না। আপনারা নিজেদের স্বার্থ কুক্ষিগত করতে চাইছেন, আপনারা নেতা হতে চাইছেন। সর্বোপরি বলবো, এরম অপপ্রচেষ্টা আপনারা চালিয়ে যান। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নামে গালি বর্ষণ করুন, এটাই আপনাদের পরিচায়ক হয়ে থাকতো। অন্যদিকে গরিব মানুষের কাছে 500 টাকা, 600 টাকা, 300 টাকা, যেরম ভাবে খুশি টাকা তুলে আনন্দ করে, মোৎসব চালিয়ে, মন্ত্রীর সাথে দেখা করে ফ্যাক্ট হওয়ার বাসনাকে লালায়িত করুন। আপনাদের প্রত্যেকটা কথায় বিষোদ্গার এবং বৈমাতৃসুলভ আচরণের প্রকাশ আজকে সুস্পষ্ট। আপনারা ফ্যাক্টের বিরোধিতা করছেন, মুখ্যমন্ত্রীর কাছে ফ্যাক্ট হওয়ার আবেদন জানাচ্ছেন। আপনারা কি মানুষ? আপনাদের বদান্যতায় বেশ কিছু সত্যিকারের গবেষকগণ আজ সত্যি লজ্জিত, অসম্মানিত। আমরা মুখ খুলি না বন্ধু, আমাদের মুখ খোলাবেন না। শ্রেণী আক্রমণ, শ্রেণী বৈষম্য, সাম্প্রদায়িক দাঙ্গা যে চেষ্টাগুলো আপনারা করছেন পশ্চিমবঙ্গের বুকে থেকে, সেটা কোনোদিন আমরা যারা সত্যি উচ্চশিক্ষাকে বাঁচানোর জন্য লড়ছি, সমগ্র শিক্ষক সমাজ, সমগ্র শিক্ষার্থী সমাজ থেকে শুরু করে শিক্ষার সঙ্গে যারা যারা যুক্ত আছেন, আশা করি গবেষক বন্ধুরা, ভাই বোনেরা, দাদা দিদিরা, প্রত্যেকে আপনাদের এই নোংরা মুখোশটা এবং একটা রাজনৈতিক দলের হয়ে উমেদারিত্ব করা, চাটুকারিতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের যারা আপনাদের লজিক্যালি বোঝানোর চেষ্টা করছেন, তাদের ব্যক্তিগত আক্রমণ, যেটা আমরা খুব রিসেন্ট ক্ষেত্রে মাননীয় সুজন চক্রবর্তী মহাশয়ের ক্ষেত্রেও লক্ষ্য করেছি, কেউ সমর্থন করবে না। কেউ সমর্থন করবে বন্ধুরা, কেউ সমর্থন করবেন না আপনাদের। আমি আবার আসবো,
নতুনভাবে নতুন কিছু নিয়ে আপনারা আপনাদের লড়াইটা লড়ুন। আপনাদেরকে অনেক শুভকামনা জানালাম, অভিনন্দন জানালাম। কিন্তু যে ফ্যাক্টদেরকে আমরা কুকুরের পর্যায়ে নিয়ে গেছেন, গাধার পর্যায়ে নিয়ে গেছেন, পরবর্তীকালে আপনাদের চিঠিতে সেই গাধা হওয়ার বাসনা, সেই কুকুর হওয়ার বাসনা দেখে আমরা সত্যি আমাদের আপনাদের মুখগুলোর কথা মনে পড়ছিল। আমরা ভাবছিলাম যে সুন্দরভাবে কার্টুনগুলো আপনারা উপস্থাপনা করেছেন, আমাদের কোনো রাগ নেই বন্ধু। সেই কার্টুনের মুখমণ্ডলগুলিতে আপনারা নিজেদের মুখই বসাতে চাইছেন এইভাবে, আপনারা রিকোয়েস্ট করছেন আপনাদের যাতে ফ্যাক্টে অন্তর্ভুক্তকরণ করা হয়। আমার মনে হয় আপনাদের একটু সত্যি পর্যালোচনার দরকার আছে, আরো গবেষণা করার দরকার আছে, নিজেদের মধ্যে আলোচনা করার দরকার আছে। লকডাউনের সময়টাকে কাজে লাগান, কারণ গবেষণা ছাড়া আর যা যা কাজ আছে আপনারা সেটা করেন। আপনাদের কাছে সমাজ বৃহত্তর অর্থে আপনাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করা ছাড়া কোনোদিন কিছু পাবে না। আপনারা কোনোদিন